ঊনকোটি জেলার কৈলাসহরের লাটিয়াপুরা সীমান্ত এলাকায় শুক্রবার সন্ধ্যায় বিএসএফের গুলিতে মুজিবুর রহমান মুজিব ২৬ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বাসিন্দা। অভিযোগ, চোরাচালানের উদ্দেশ্যে একদল বাংলাদেশি সীমান্ত অতিক্রম করলে বিএসএফ বাধা দেয়, তখনই এই গুলির ঘটনা ঘটে। শনিবার ঊনকোটি জেলা হাসপাতালে ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর সুরঞ্জন দাসের নেতৃত্বে মৃতদেহটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হাসপাতালের সুপার ডক্টর রোহন পাল জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ স্পষ্ট হবে। বিএসএফ ও বিজিবির ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত্রে মোটামুটি ৯টার পরে ৯:৩০ নাগাদ আমাদের কাছে বিএসএফ আর পুলিশ যৌথভাবে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসে। তো এটা ডেড বডি ছিল। তো আসামি যে ডেড বডিটা এনেছে তার নাম মুজিবুর রহমান মুজিব। অনুমান আমরা জানতে পেরেছি ২৬-২৭ বছরের সে ছেলে। তো তার এটা একজন বাংলাদেশি সিটিজেন। যেটা আমরা ইনফরমেশন পেয়েছি, ইন্ট্রুশন করার সময় বিএসএফের সঙ্গে ওর হয়, বিএসএফ ওকে গুলি করে, তারপরে ও মৃত অবস্থায় বডি আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তো এরিয়াটা যে এরিয়ার থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে লাটিয়াওয়ারা এরিয়াটার থেকে। ওটা ইরানি পিএসের আন্ডারে পড়ছে। আর বিএসএফ আর পুলিশ যৌথভাবে এই বডিটা এনেছিল। তো কালকে রাত্রে যেহেতু 4টার পরে বডি এসছে, যেটা নিয়ম আছে 4টার পরে আমাদের আর পিএম হয় না। তো আজকে সকালবেলা পুলিশের তরফ থেকে যখন আমাদের কাছে ডকুমেন্ট সাবমিট হয়েছে, তো আমাদের টিম অফ ডক্টরস রেডি আছে। টিম অফ ডক্টরস ওটাকে পোস্টমর্টেম করবে। আর টিমটাকে লিড করবে ডক্টর সুরঞ্জন দাস, যে আমাদের এখানে ফরেনসিক স্পেশালিস্ট আছে, সে লিড করবে টিমটাকে। ময়নাতদন্তের পর মৃতদেহ কার কাছে মৃতদেহ আমরা আমাদের তরফ থেকে পুলিশকে হ্যান্ড ওভার করবো। তারপরে পুলিশ বাকি প্রসিডিংস পুলিশের তরফ থেকে করবে। কোন থানার পুলিশকে হ্যান্ড ওভার করবেন? ইরানি পিএসএ করা হবে। ইরানি পিএস থেকে ইরানি পিএসএ লোকেশ। আপনারা কি এই ঘটনা সম্বন্ধে জানেন যে আরও কেউ আহত বা? না, আমাদের কাছে এই একটা বডি আনা হয়েছে, আর কাউকে কোনো ইনজিওর্ড পারসন আমাদের এখানে এখন অব্দি আসেনি।